হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি তৈরি করব ভেটকি মাছের পাতুরি। চলুন দেখে নিই ভেটকি মাছের পাতুরি আমি আজ কীভাবে তৈরি করেছি। আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। সবার প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ নিয়ে নেব হলুদ সর্ষে, দিয়ে দেব হাফ টেবিল চামচ পোস্ত। এবার এর মধ্যে জল দিয়ে দেব। সর্ষে পোস্তটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আধ ঘন্টা সর্ষে পোস্ত জলে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পর জলটা ফেলে দিয়ে একটা গ্রাইন্ডার জারের মধ্যে সর্ষে পোস্তটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সর্ষে বাটার সময় নুন দিয়ে বাটলে কিন্তু সর্ষের তেতো ভাবটা থাকে না। দিয়ে দিলাম 2 চামচ নারকেল কোড়া। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। সর্ষে পোস্তর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটা একটা বড় বাটিতে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ফেটানো টক দই, 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দেব। নিয়ে নিয়েছি 4 পিস ভেটকি মাছ। আমি আজকে কিন্তু ভেটকি মাছের ফিলেট দিয়ে পাতুরিটা করব না, ভেটকি মাছ দিয়েই করব, কারণ সবসময় আমাদের কাছে ভেটকি মাছের ফিলেট থাকে না। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। মাছের মধ্যে নুনটা ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো এই সর্ষে পোস্তর পেস্টের মধ্যে দিয়ে দেব। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মাছগুলো 5 মিনিট এর মধ্যে ডুবিয়ে রাখবো। নিয়ে নিয়েছি কলা পাতা। কলা পাতাগুলো গ্যাসের একদম লো ফ্লেমে হালকা করে একটু সেঁকে নিয়েছি। কলা পাতাগুলো একটু হালকা করে সেঁকে নিলে মোড়ার সময় আর কিন্তু ফেটে যায় না। এবার এই কলা পাতার মধ্যে 1 পিস মাছ নিয়ে নেব। ওপর থেকে বেশ কিছুটা মশলা দিয়ে দেব। এর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ওপর থেকে আরও একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার কলা পাতাটা ভালো করে মুড়ে নেব। খুব ভালো করে কলা পাতাটা র্যাপিং করে নেব। সাদা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। যতটা সম্ভব টাইট করে কিন্তু সুতোটা দিয়ে বেঁধে নিতে হবে। সুতোর বাঁধন যদি আলগা থাকে তাহলে কিন্তু ভেতর থেকে মশলা বেরিয়ে আসতে পারে। এইভাবে সমস্ত মাছগুলো কলা পাতায় র্যাপিং করে নেব।
আমি সমস্ত মাছগুলো কলা পাতায় মুড়ে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো করে প্যানের গায়ে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে কলাই পাতা মোড়া মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দেব। একদম লো ফ্লেমে 5 মিনিট চাপা দিয়ে হতে দেব। 5 মিনিট পর চাপাটা তুলে নেব। মাছগুলো উল্টে দেব। আবারও লো ফ্লেমে 5 মিনিট চাপা দিয়ে হতে দেব। আরও 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নিলাম। আবারও একবার মাছগুলো উল্টে দেব। এইভাবে 5 মিনিট অন্তর অন্তর অন্তত 3 থেকে 4 বার উল্টে পাল্টে রান্না করব। মাছগুলো প্রায় 3-4 বার উল্টে পাল্টে রান্না করে নিয়েছি। আরও একবার উল্টে দেব। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও 5 মিনিট রান্না করে নেব। তবে প্রথমে 3-4 বার কিন্তু একদম লো ফ্লেমে রান্না করতে হবে, না হলে কিন্তু মাছটা সেদ্ধ হবে না। আরও 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আমাদের ভেটকি পাতুরি প্রায় হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। একটা পাতুরি আমি খুলে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন মাছটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। এই সময় কিন্তু মাছগুলো খুব গরম থাকে, তাই আপনারা একটু ঠান্ডা করে নিয়ে খুলবেন। দেখুন মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। একটা স্পুন দিয়ে একটু টানতেই কিন্তু মাছের মাংসটা বেরিয়ে আসছে। এইভাবে তৈরি হয়ে গেল ভেটকি মাছের পাতুরি। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সাথে।